হরি হরি বল গৌর প্রেমার নবে একবার বদন ভরে হরি হরি বলো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কীর্তন প্রারম্ভকালে ডাকি হে গৌরাঙ্গ একবার পারি সদ্গণ লয়ে করি এসো করি সঙ্গ সহগণ সহিতে গৌরাঙ্গের জয় জয়। আর শুনিলে চৈতন্য নীলাজীবের ভক্তি লভ্য হয়। মুকরি করতি বাচালম পঙ্গুলং হয়েতে গিরিম যৎকৃপাং তং মহং বন্দে পরমানন্দ হে মাধব। হে মাধব তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। হে বৈষ্ণব গোসাই সবে মিলি করুন কয়া দয়া দয়া করি দিও মোরে চরণের ছায়া। হে সমবেত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আজকের প্রাণ গোবিন্দের পরিচয় দেবতা এবং অসুরে। কশ্যপ ঋষির চারজন স্ত্রী অদিতি দিতি বিনতা কদ্রু। অদিতির গর্ভে সমস্ত দেবতাগণ, দিতির গর্ভে অসুরগণ, বিনতার গর্ভে যুগল ডিম্ব, আর কদ্রুর গর্ভে সমস্ত সর্প। তাই কশ্যপ ঋষির চারজন স্ত্রীর গর্ভে চার প্রকারের সন্তান।
দেবতা অসুর পাখি যুগল ডিম্ব যে প্রসব করেছিল, সেই যুগল ডিম্ব থেকে দুটি পাখি হলো। বড় পাখিটি যখন সমস্ত সন্তানরা সকলের ঘুরে বেড়াচ্ছে, ঈর্ষাকৃত ভাবে বিনতা তার একটি ডিমকে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। সেই পূর্ণাঙ্গ হয়নি, তখন অপূর্ণ অবস্থায় সে সূর্যের রথের সারথি হবে বলে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, ওগো মা, তুমি যে ঈর্ষাকৃত ভাবে আমাকে অকালে বিসর্জন দিলে, সেই জন্য আমি সূর্যের রথের সারথি হতে যাচ্ছি। আর একটি ডিম্ব আছে, ও পূর্ণাঙ্গ হলে একদিন শশাগরা পৃথিবীর রাজা হবে। তাই দেবতা আর অসুর তাদের উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম বিচ্ছেদ হয়ে গেল, উভয় পক্ষই শত্রু ভাব হয়ে গেল। সেই জন্যে সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থনে দেবতারা আর অসুররা বাসুকি নাগকে মন্থনের দড়ি করেছিলেন। মন্দার পর্বতকে নিয়ে এসে মন্থনের কাঠি করেছিলেন। দেবতারা বুদ্ধিমান বেশি, সেই জন্য কি করলেন না, লেজের দিকটা দেবতারা নিলেন আর অসুরদের মুখের দিকটা দিলেন। এইবার মন্থন শুরু হয়ে গেল। মন্থন করার পরে যখন মাতা লক্ষ্মী অমৃতের হাঁড়ি নিয়ে উঠলেন, সেই অমৃত খেলে অমর হয়ে যাবে। সেই জন্যে এখানে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ কি করলেন না, মোহিনী রূপ ধারণ করে সেই অমৃত বন্টনের কাজ শুরু করলেন। সেখানে দেবতা মোহিনী মানে একটা সুন্দর মেয়ে ছেলের রূপ ধরেছে, সেই রূপে অমৃত বন্টন করবেন। সেই মাতারূপী শ্রীকৃষ্ণ বলে দিলেন যে এক পাশে দেবতারা বসবে আর এক পাশে অসুররা বসবে। মাতা কি করলেন না, অমৃত বন্টন করলেন দেবতাদের কাছ থেকে। তখন অসুরদের মধ্যে একটু বুদ্ধিমান এবং লোভী বেশি, সে হচ্ছে রাহু। তখন রাহু চিন্তা কি করলেন যে এই অমৃত যদি দেবতাদের দেওয়ার পরে আমাদের অসুরদের কাছে আসে, হয়তো ফুরিয়ে যেতে পারে। সেই জন্যে চন্দ্র এবং সূর্যের মাঝখানে গিয়ে বসে পড়লেন। আর সেই মোহিনী রূপধারী প্রাণ গোবিন্দ রাহুর পাতাতে অমৃত দিয়ে দিলেন। সেই অমৃত সঙ্গে সঙ্গেই রাহু এঁঠো করে দিলেন, প্রথম গ্রাস তুলে ফেললেন। আর সঙ্গে সঙ্গে চন্দ্র এবং সূর্য দুজনেই বলতে লাগলেন, ওগো গোবিন্দ, রাহুকে তুমি অমৃত দিয়ে দিলে। তখন গোবিন্দ কি করলেন না, সুদর্শনকে ডাকলেন। সুদর্শন এসে রাহুকে দ্বিখণ্ডিত করে ফেললেন। কিন্তু অমৃত ভক্ষণ করার পরে রাহু আর অপরটির নাম হয়ে গেল কেতু। সেই দিন থেকেই দেবতা আর অসুরের উভয়ের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেল। তাই দেবতার অসুরের মধ্যে যুদ্ধ আরম্ভ বেঁধে গেল। অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য,
আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। কিন্তু যতবার অসুররা যুদ্ধ করে বেঁচে যায়, শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন, সেই জন্য অসুরদের বাঁচিয়ে ফেলে। তাই দেবতারা কুটিলতা করে কি করলেন না, বৃহস্পতির ছেলে কচকে শুক্রাচার্যের কাছে পাঠিয়ে দিলেন গুরুর গৃহে অধ্যয়ন করার জন্য। কচ এমনি দেখতে সুন্দর, তাই শুক্রাচার্যের বাড়িতে এসে কচ মৃত সঞ্জীবনী বিদ্যা শিখবে বলে তার বাড়িতে এসে গুরু গৃহে যা যা কর্ম করার সে সমস্ত কর্ম করেন। ইত্য বছরে শুক্রাচার্যের একটি মেয়ে ছিল, তার নাম দেবযানী। সেই দেবযানী পরমা সুন্দরী। তাই কচ দেখলেন যে শুক্রাচার্য তাকে মৃত সঞ্জীবনী মন্ত্র কোনো প্রকারে শেখাচ্ছেন না, সেই জন্যে কি করলেন না, সেই দেবযানীর সঙ্গে ভালোবাসা করলেন। ভালোবাসা করে দেবযানীকে দিয়ে বলাচ্ছেন যে তুমি তোমার পিতাকে বলো আমাকে যেন মৃত সঞ্জীবনী মন্ত্র শেখায়। তথাও শুক্রাচার্য রাজি হচ্ছেন না। এমন সময় শুক্রাচার্য সুরাপান করতেন। সেই অসুররা জানতে পারলেন যে কচ এসেছে মৃত সঞ্জীবনী মন্ত্র শেখার জন্য। তাই একদিন কি করলেন না, কচকে দূরে জঙ্গলে মেরে মদের সঙ্গে শুক্রাচার্যকে খাইয়ে দিলেন। যখন কাঠ নিয়ে আর আসছে না জঙ্গল থেকে, তখন দেবযানী গিয়ে বলছে, বাবা কচ তো সেই কাঠ কুড়াতে গেল, এখন পর্যন্ত ফিরে আসছে না। তাই শুক্রাচার্য ধ্যানে বসলেন। ধ্যান করে জানতে পারলেন যে শুক্রাচার্যের পেটের ভিতরে কচ ঢুকে গেছে। তখন মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে কচকে বাঁচিয়ে দিলেন। কিন্তু যেই কচ কচ বলে চিৎকার করছে শুক্রাচার্য, এমন সময় কচ পেটের ভিতর থেকে সাড়া দিচ্ছে, পিতা পিতা আমি এখানে, তুমি ওখানে প্রবেশ করলে কি করে না, অসুররা আমাকে মেরে মদের সঙ্গে মিশিয়ে তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তখন বলছে, তুমি বেরিয়ে এসো। আমি বেরোবো কি করে? তখন বলছে, আমি একটা অস্ত্র দিচ্ছি, তুমি আমার পেট কেটে বেরিয়ে এসো। তখন কচ বললে, না, গুরু হত্যা মহাপাপ, গুরু নিন্দা মহাপাপ, গুরু হত্যাও মহাপাপ। এক কাজ করুন, আপনি মৃত সঞ্জীবনী মন্ত্র আমায় শিখিয়ে দেন, আমি শিখে নিয়ে আপনি বাইরে থেকে আপনার পেট কেটে দেবেন, আর আমি বেরিয়ে গিয়ে আপনাকে বাঁচিয়ে দেব। তখন শুক্রাচার্য রাজি হলেন। আর অমনি মৃত সঞ্জীবনী মন্ত্র কচকে শুক্রাচার্য শিখিয়ে দিলেন। আর বাইরে থেকে তিনি তার নিজের পেটটা নিজেই কেটে ফেললেন। কচ বেরিয়ে গিয়ে শুক্রাচার্যকে আবার বাঁচিয়ে দিলেন। এবার মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে কচ পালিয়ে যাচ্ছে। তখন শুক্রাচার্য বললেন, ওই কচ, তুমি কোথায় চলে যাচ্ছ? না, আমি আমার পিত্রালয়ে চলে যাচ্ছি। আরে তুমি চলে যাবে, তুমি যে আমার মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে নিলে, আমার মেয়েকে তুমি ভালোবাসো, আমি তোমার মেয়েকে ভালোবাসি না, ভালোবাসার অভিনয় করেছিলাম এই মৃত সঞ্জীবনী মন্ত্র শিখবো বলে। তাই শুক্রাচার্য সেখানে অভিশাপ দিলেন যে তুমি আমার কাছ থেকে যে বিদ্যা হরণ করে পালিয়ে যাচ্ছ, ও বিদ্যা তুমি কাউকে বাঁচাতে পারবে না। তখন কচ পালিয়ে গিয়ে
তার নিজের পিতা বৃহস্পতিকে মৃত সঞ্জীবনী মন্ত্র শেখালেন। আর বৃহস্পতি সেই সঞ্জীবনী মন্ত্রর দ্বারা সমস্ত দেবতাদের বাঁচিয়ে রাখেন।